ভারত আর পাকিস্তানের মধ্যে সম্প্রতি বেশ কিছু উত্তপ্ত কথাবার্তা চালাচালি হচ্ছে আর এই সব দেখে মনে হচ্ছে ২০২৬ সাল নাগাদ এই দুই দেশের মধ্যে একটা বড়সড় সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। চলুন এই পুরো ব্যাপারটা ঠিক কী সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই সংঘাতের হুমকিটা আসলে কেন তৈরি হলো, তারপর জানব হঠাৎ কলকাতাকে কেন টার্গেট করা হচ্ছে, দুই দেশের মিসাইল ক্যাপাবিলিটি ঠিক কতটা, ভারতের জবাবটা কি হতে পারে, আর সবশেষে ভবিষ্যতে যদি সংঘাত হয় তার চেহারাটা কেমন হতে পারে। চলুন সবার আগে দেখে নিই দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সেই সব মন্তব্য যা সাম্প্রতিক এই উত্তেজনাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এই কথাটা একবার দেখুন। তিনি কিন্তু সরাসরি ভারতের একটা শহরের নাম করে তাকে টার্গেট করছেন। এই ধরনের হুমকি মানে সরাসরি নাম করে হুমকি দুই দেশের উত্তেজনাকে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এখন ভারতের দিক থেকেই বা কি উত্তর এলো? ভারতের জবাবটাও ছিল ঠিক ততটাই কড়া। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি ১৯৭১ সালের যুদ্ধের কথা মনে করিয়ে দিলেন। মানে তার কথা একটা পরিষ্কার ইঙ্গিত ছিল যে এবার ফলটা আরও মারাত্মক হতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, পাকিস্তানের এত কাছে দিল্লি মুম্বাইয়ের মতো বড় বড় শহর থাকতে হঠাৎ কলকাতাকেই কেন টার্গেট করা হলো? এর পেছনের আসল স্ট্র্যাটেজিটা কি? চলুন এবার সেটা একটু বিশ্লেষণ করে দেখি। হ্যাঁ, এটাই হলো আসল প্রশ্নটা। দিল্লি বা মুম্বাই তো পাকিস্তানের অনেক কাছে, তাহলে এই শহরগুলোকে ছেড়ে এত দূরের কলকাতাকে কেন বেছে নেওয়া হলো? এর পেছনে কি কোনো গভীর কৌশল কাজ করছে? আসলে এটা কোনো হুট করে দেয়া হুমকি নয়, এর পেছনে একটা ঠান্ডা মাথার হিসেব আছে। ভারতের যে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেটা মূলত দেশের উত্তর আর পশ্চিম সীমান্ত বরাবর তৈরি করা। কলকাতাকে টার্গেট করে পাকিস্তান আসলে এটা বোঝাতে চাইছে যে তারা ভারতের এই সুরক্ষা বলয়ের বাইরেও হামলা করার ক্ষমতা রাখে। বেশ, হুমকি তো দেয়া হলো, কিন্তু এই হুমকিকে বাস্তবে রূপ দেওয়ার মতো ক্ষমতা কি পাকিস্তানের আছে? মানে ওদের হাতে কি সেই রকম মিসাইল টেকনোলজি সত্যিই আছে? চলুন এবার সেই দিকটা খতিয়ে দেখা যাক। এই হুমকির বিশ্বাসযোগ্যতা পুরোটাই নির্ভর করছে পাকিস্তানের টেকনোলজির উপর। চলুন এবার দেখে নেওয়া যাক ওদের মিসাইল সত্যি কলকাতা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে কিনা। পাকিস্তানের শাহিন ৩ নামের একটা মিসাইল আছে যার রেঞ্জ বলা হয় ২৭০০ কিলোমিটার, আর এই একটা তথ্যই কিন্তু এই হুমকিকে টেকনিক্যালি সম্ভব করে তুলছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। শাহিন ৩ শুধু কলকাতা নয়, বেঙ্গালুরু, চেন্নাই সহ দক্ষিণ ভারতের প্রায় সব বড় শহরকে তার পাল্লার মধ্যে নিয়ে আসতে পারে। মানে তত্ত্বগতভাবে ভারতের প্রায় কোনো বড় শহরই এর আওতার বাইরে নয়। এখন আসা যাক ভারতের জবাবে। ভারত এই হুমকির মোকাবেলায় ঠিক কি পদক্ষেপ নিয়েছে। ভারতের জবাবটা কিন্তু শুধু সামরিক হুমকির মধ্যেই আটকে নেই, এর মধ্যে আঞ্চলিক কূটনীতির একটা বড় ভূমিকাও আছে। ভারত একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে এটা কোনো ফাঁকা হুমকি নয়, এটা ভারতের পলিসি। বাংলার দিকে কোনোরকম আগ্রাসন দেখানো হলে তার ফল পাকিস্তানের জন্য খুব খারাপ হবে এবং তার পরিণতির জন্য পাকিস্তানকে তৈরি থাকতে হবে। এখানে আর একটা জরুরি বিষয় হল বাংলাদেশ। ১৯৭১ সালে বাংলাদেশ ছিল এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে, কিন্তু এখন পরিস্থিতি পুরোটা বদলে গেছে। আজকের এই পরিস্থিতিতে বাংলাদেশ কোনো পক্ষই নয়, বরং তারা ভারতের সাথে তাদের কূটনীতিক আর বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করছে। সবশেষে চলুন একবার ভাবা যাক, এই যে একে অপরকে হুমকি দেওয়া হচ্ছে, এই সব কিছুর ফলে এই অঞ্চলে ভবিষ্যতের যুদ্ধের চেহারাটা কেমন হতে পারে? এটা কি আমাদের নতুন কিছু ভাবাচ্ছে? পাকিস্তান ঠিক কী ধরনের যুদ্ধের কথা ভাবতে পারে সেটা একটু বোঝা দরকার। এটা হয়তো কোনো সর্বাত্মক যুদ্ধ নয়, বরং একটা লিমিটেড বা স্বল্প মাত্রার যুদ্ধ। এই ধরনের যুদ্ধ সাধারণত দেশের ভেতরের সমস্যা যেমন অর্থনৈতিক সংকট বা মুদ্রাস্ফীতি থেকে মানুষের নজর ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। আর এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে কিন্তু ঠিক এই সমস্যাগুলোই চলছে। তাদের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে, বিদেশি ঋণদাতারা টাকা ফেরত চাইছে, আর দেশের ভেতরে মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। এই অবস্থায় একটা বাইরের দেশের সঙ্গে সংঘাত তৈরি করতে পারলে মানুষের নজরটা ভেতরের সমস্যা থেকে সরে যাবে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন পাকিস্তান এক্ষেত্রে ইরান মডেল অনুসরণ করতে পারে। মানে বড় আকারের সেনা অভিযান না করে ক্রমাগত বড় বড় শহরগুলোতে মিসাইল হামলা চালিয়ে যাওয়া। এর ফলে প্রতিপক্ষ দেশের ওপর একটা বিশাল চাপ তৈরি হয় আর তাদের এয়ার ডিফেন্স সিস্টেমেরও পরীক্ষা নেওয়া যায়। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে পাকিস্তানের এই হুমকি কি শুধুই কথার কথা, নাকি এটা দুই দেশের মধ্যে একটা নতুন আর আরও বিপজ্জনক সংঘাতের আরম্ভ? এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।